হ্যালো বন্ধুরা, আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 10 এর কোষে দেখি 12 এই 184 পাতার এই 15 দাগ থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে 13 ও 14 দাগের অঙ্ক দুটি করে দেওয়া হয়েছে। আগের ভিডিও যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিও লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। এই 15 এ কি বলছে? এমসিকিউ কোশ্চেন বলছে। এই 15 এ রায় কি বলছে? বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কোনটা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। এটা কোন অপশনটা সঠিক? তাহলে আমরা অঙ্কটা করছি নি। কি বলে দিয়েছে আমাদের? এটা ব্যাসার্ধ বলে দিয়েছে, যে ব্যাসার্ধ, একটা গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে। যে ব্যাসার্ধ সেটা সমান কত বলে দিয়েছে? ব্যাসার্ধ আর, এটা সমান আমাদের কত বলে দিয়েছে? যে 2r একক। তাহলে গোলকের, তাহলে এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, তাহলে গোলকটার আয়তন কত হবে? তাহলে অতএব যে গোলকটির আয়তন, আয়তন, তাহলে গোলকের আয়তনের সূত্র কি? যে 4/3 ইন্টু পাই ইন্টু r⁻³ একক আছে, তার মানে ঘন একক, তার মানে একক কিউ বা ঘন একক। তাহলে এটা সমান কত হচ্ছে আমাদের? যে 4/3 ইন্টু পাই ইন্টু আর সমান কত বলছে? 2r। তাহলে 2r তার পাওয়ার 3, তাহলে কি হচ্ছে আমাদের? ঘন একক। তাহলে এটা সমান আমাদের কত হচ্ছে? 4/3 ইন্টু পাই ইন্টু 3টা 2 এর গুণফল 8 হয়, আর ইন্টু 3টা r এর গুণফল r⁻³ হয়। তাহলে এটা সমান কত হচ্ছে? 4 আর 8, 8 4 32, তাহলে 32 পাই r⁻³ ডিভাইড বাই আমাদের 3। তাহলে কি হচ্ছে আমাদের? ঘন একক। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে অপশন, কোন অপশনটার সঙ্গে আমাদের এটা মিলছে উত্তরটা? যে অপশন এ এর সঙ্গে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তারপরের অঙ্কটি আমাদের কি বলে দিয়েছে? 2 বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত কি বলছে? যে 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কোনটা হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা অঙ্কটা করছি নি। 2 কি বলে দিয়েছে? যে দুটি গোলকের আয়তন অনুপাত বলে দিয়েছে। তাহলে প্রথম গোলকের আয়তন ইস টু দ্বিতীয় গোলকের আয়তন, যে প্রথম গোলকের আয়তন, প্রথম গোলকের আয়তন, গোলক ইস টু দ্বিতীয় গোলক তার আয়তন। তাহলে এটা সমান আমাদের কত বলেছে? এটা সমান আমাদের বলে দিয়েছে 1:8। তাহলে আমরা ধরে নিই যে প্রথম গোলকের আয়তন যে 1 গুণিত x একক, আর দ্বিতীয় গোলকের আয়তন যে 8 গুণিত x একক। তাহলে আমরা লিখতেছি যে প্রথম গোলকের আয়তন, এটা আমরা ধরে নেই, যে ধরি বলে লিখে দিই, যে ধরি প্রথম গোলকের আয়তন, এটা সমান লিখতেছি যে 1 ইন্টু x একক। আর এটা সমান হচ্ছে কত? 1 ইন্টু x সমান হচ্ছে তাহলে x একক। তাহলে আমাদের দ্বিতীয় গোলকের আয়তনটা কি হবে? তাহলে দ্বিতীয় গোলকের আয়তন, এটা সমান হচ্ছে আমাদের কত? যে 8 ইন্টু তাহলে x একক। তাহলে এটা সমান কত হচ্ছে আমাদের? 8x একক। আচ্ছা, এইবার আমরা কি জানি? যে গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তন, যে গোলকের আয়তন সেটা তখন আমরা কি জানি? গোলকের আয়তন যে 4/3 পাই r⁻³, এটা আমরা জানি। তাহলে আমরা প্রথম গোলকের আমরা ব্যাসার্ধটা সেটা ধরতেছি যে r1, আর দ্বিতীয় গোলকের আমরা ব্যাসার্ধটা ধরতেছি যে r2। তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি? তাহলে প্রথম গোলকের আয়তন, তাহলে প্রথম গোলকের আয়তন হচ্ছে কত? যে প্রথম গোলকের আয়তন, যে প্রথম গোলকের আয়তন, তাহলে এটা সমান আমাদের কত হচ্ছে? আয়তন বলে লিখে দিই, প্রথম গোলকের আয়তন। তাহলে আমি শুধু প্রথম আয়তন বলে লিখতেছি। তাহলে এটা সমান কি হবে? আমরা প্রথম গোলকের ব্যাসার্ধ ধরতেছি r1। তাহলে এটা সমান কি হচ্ছে আমাদের? যে 4/3 পাই r⁻³ সমান হচ্ছে আমাদের কত? x একক। আর তাহলে দ্বিতীয় গোলকের আয়তন, যে দ্বিতীয় গোলকের আয়তন, তাহলে এটা সমান হচ্ছে আমাদের কত? তার হচ্ছে যে 4/3 পাই যে r⁻³ মানে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমরা r2 ধরছি, তো তাহলে এটা সমান হচ্ছে আমাদের
যে 8x এটা হচ্ছে। তাইলে আমরা এখান থেকে কি নির্ণয় করব, এটাকে আমরা ধরতেছি প্রথম নম্বর সমীকরণ আর এটাকে আমরা ধরতেছি আমাদের দ্বিতীয় নম্বর সমীকরণ। তাইলে আমরা যদি এখান থেকে যে 1 ভাজিত 2 নম্বর সমীকরণ করি কিংবা 2 ভাজিত 1 যদি করি তাহলে কি পাচ্ছি যে 1 নম্বর ভাজিত 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, আর এর মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে 1 নম্বর সমীকরণ যে 4/3 পাই আর টু দি পাওয়ার 3 1 ভাজিত দ্বিতীয় নম্বর সমীকরণ কত হচ্ছে যে 4/3 পাই আর টু দি পাওয়ার 3 2 সমান কত হচ্ছে 1 নম্বর সমীকরণের মান হচ্ছে x আর 2 নম্বর সমীকরণের মান হচ্ছে 8x। তাহলে এখান থেকে কি কাটছে, এটা 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 কেটে গেল। তাহলে এখানে পড়ে রইল কি যে আর টু দি পাওয়ার 3 1 আর টু দি পাওয়ার 3 2 ইকুয়াল টু কত হচ্ছে 1/8। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে r1/r2 তার পাওয়ার হোল 3 সমান কত লিখতে পারি আমরা যে 1/2 তার পাওয়ার 3 লিখতে পারি। 8টাকে 3টা 2 এর গুণফল 8 হয় আর 3টা 1 এর গুণফল একই হয়। তাহলে পাওয়ার এই পাওয়ারে কেটে গেল। তাহলে বা এখান থেকে কি হচ্ছে যে r1/r2 ইকুয়াল টু কত হচ্ছে 1/2। তাহলে এখানে কি হচ্ছে অতএব যে r1 সমান হচ্ছে কত আমাদের 1 একক আর r2 মান কত হচ্ছে r2 তার মান হচ্ছে আমাদের 2 একক। তাহলে কি পেয়ে গেলাম r1 r2 আমরা কি ধরছিলাম ব্যাসার্ধ ধরছিলাম, তাহলে ব্যাসার্ধের মান পেয়ে গেছি। তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল লিখতেছি। তাহলে অতএব যে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে এটা সমান আমাদের কি হচ্ছে, আমরা বক্রতলের ক্ষেত্রফল গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি যে 4 × পাই আর স্কোয়ার। তাহলে 4 × পাই × আর, আর এর মান কত প্রথম গোলকের 1, তাহলে 1। তাহলে কি হবে একক যে বর্গ একক মানে একক স্কোয়ার বলে লিখে দিচ্ছি একক স্কোয়ার। আর তাহলে দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে সেটা সমান কি হবে যে 4 × পাই × আর স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রে আমরা কি দ্বিতীয় গোলকের আমরা আর এর মান কত হচ্ছে, এটা r2 লিখলে একটু ভালো হয়, এটা r1। তাহলে এর মান কত হচ্ছে আমাদের 2। তাহলে এটা সমান কত হচ্ছে 4 × পাই × আর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 4, তাহলে এককের স্কোয়ার। তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে প্রথম ইস টু দ্বিতীয়। তাহলে এখানে লিখতে যে অতএব বক্রতলের অনুপাত হবে যে বক্রতলের অনুপাত হবে তাহলে এটা সমান কত হচ্ছে আমাদের প্রথমটার কত হচ্ছে যে 4 পাই × 1 ইজ টু যে 4 পাই × 4। তাহলে এখানে দেখো 4 পাই কেটে যাওয়ার ফলে কি পড়ে রইলো যে 1 ইজ টু 4। তাহলে 1 ইজ টু 4 এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে অপশন কোন অপশনের সঙ্গে সঠিক উত্তর হলো, অপশন বি এর সঙ্গে হচ্ছে আমাদের মিল খেলো এটা। আচ্ছা, তারপর অঙ্কটি আমাদের কি বলে দিয়েছে 3 বলছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। চলো তাহলে আমরা অঙ্কটা করে নিই। 3 কি বলে দিয়েছে যে একটা অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে যে অর্ধ নিরেট গোলক লিখে দিই নিরেটই বলছে আমাদেরকে, নিরেট বলে দিয়েছে। নিরেট গোলকের ব্যাসার্ধ আর সেটা তোমার আমাদের কথা বলতে 7 সেমি বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি যে অর্ধ নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল লিখি অতএব যে অর্ধ নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে এটা সমান আমরা কি জানি যে অর্ধ নিরেট গোলক তার মানে হাফ, মানে আমরা কি একটা ফুল যদি নিরেট গোলক হয় তার কি 4 পাই আর স্কোয়ার, সেটা যদি অর্ধেক হয় তাহলে কি হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি যে 2 পাই আর স্কোয়ার। তার মানে এটা কি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলটা হলো যে 2 পাই আর স্কোয়ার। আর এটা অর্ধ নিরেট গোলক তো এরকম মানে এরকম হবে।
তাহলে এটা বক্রতল, তাহলে এইটা হলো। আর এই যে সমতলটার এটার ক্ষেত্রফল কি, এটাও তো একটা গোলক, গোলকের ক্ষেত্রফল কি, যে পাই আর স্কোয়ার, তার জন্য যুক্ত পাই আর স্কোয়ার। তাহলে এটা সমান কত হচ্ছে, যে 3 পাই আর স্কোয়ার। তাহলে একক কি হবে, সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার। তাহলে এটা সমান কত হচ্ছে, 3 × পাই × আর এর মান কত হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা সমান কত হচ্ছে, যে 3 × 7 = 49 × পাই, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা সমান কত হচ্ছে, 49 × 3 মানে 147 পাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি হচ্ছে আমাদের, যে অপশন সি এর সঙ্গে আমাদের এটা হচ্ছে মিল খাচ্ছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তারপরের অঙ্কটি আমাদের কি বলে দিয়েছে, 4 বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলছে 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কোনটা হবে, আমাদের হিসাব করে লিখতে বলছে। না, এই যে 2 এর অঙ্কটির মতোই হবে। চলো তাহলে আমরা অঙ্কটা কষে নিই। 4 তাহলে কি বলে দিয়েছে, যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে আমরা আর বড় করে লিখছি নি, তোমরা এরকম আগের অঙ্কটার মতোই ভাবে লিখবে। আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে বক্রতলের অনুপাত এটা সমান আমাদের কত বলে দিয়েছে, এটা সমান আমাদের বলে দিয়েছে যে 16:9। তাহলে আমরা ধরে নেই, যে ধরি প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, সেটা আমরা ধরলাম যে 16x, আর দ্বিতীয় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল আমরা ধরলাম যে 9x, ধরলাম। তাইলে আমরা গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি, যে 4 পাই আর স্কোয়ার, এটা আমরা সূত্র জানি। তাহলে আমরা ধরি প্রথম গোলকটির ব্যাসার্ধ, যে প্রথম গোলকটির ব্যাসার্ধ যেটা r1, সেটাকে ধরলাম আমরা যে r1, আর দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ যেটা r2, এটা সমান ধরলাম যে r2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে প্রথম গোলকে তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে, যে 4 পাই আর স্কোয়ার 1 সমান হচ্ছে কত আমাদের প্রথম গোলকে, যে 16x, আর দ্বিতীয় গোলকের আমাদের কি হচ্ছে, যে 4 পাই আর স্কোয়ার 2 সমান হচ্ছে দ্বিতীয় গোলকের আমাদের বক্রতলের ক্ষেত্রফল 9x। তাহলে আমরা এটাকে ধরবো 1 নম্বর সমীকরণ, আর এটাকে ধরবো আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা আবার সেই আগের অঙ্কটির মতো 2 এর অঙ্কটির মতো এক ভাজিত 2 নম্বর সমীকরণ করে সেখানে আমরা r এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে যে 1 নম্বর ভাজিত 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে 4 পাই আর স্কোয়ার 1r², এটা তখন হচ্ছে 16x, আর ডিভাইড বাই এটার মান 4 পাই আর স্কোয়ার 2 আর 9x। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে, এই x কেটে গেল, 4 পাই কেটে গেল। তাহলে কি হচ্ছে, যে r1/r2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে কত আমাদের, 4×4=16, আর 3×3=9 তার হোল স্কোয়ার। তাহলে এই পাওয়ারে কেটে গেল। তাহলে যে r1/r2 তার মান কত হচ্ছে 4/3। তাহলে কি হচ্ছে, প্রথম গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে, প্রথম গোলকের ব্যাসার্ধ যে r1, এটার মান কত বেরোলো আমাদের 4 একক, এই যে 4 একক। আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমাদের যেটা r2 ধরছিলাম, সেটা কত বেরোচ্ছে 3 একক। তাহলে আমাদের প্রথম গোলক ও দ্বিতীয় গোলকের যখন ব্যাসার্ধ বেরিয়ে গেছে, আয়তনটা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথম গোলকের আয়তন তাহলে সেটা সমান কি হবে, যে 4/3 পাই r⁻³। তাহলে এটা সমান কত হচ্ছে আমাদের, 4/3 পাই r⁻³ মানে 4×4=16, 4×4=64 ঘন একক, একক কিউ। আর দ্বিতীয় গোলকের আয়তন, সেটা সমান আমাদের কত হচ্ছে, যে 4/3 পাই r⁻³, এটা 2, এটা 1 করি, সমান কত হচ্ছে 4/3 পাই। এবার কি হচ্ছে, r2 এর মান কত 3, তাহলে 3টা 3 এর গুণফল হচ্ছে আমাদের 27 একক কিউ।
তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তাহলে এইটা ইজ টু এইটা, তাহলে আয়তনের অনুপাত হবে যে আয়তনের অনুপাত, তাহলে সেটা সমান কি হচ্ছে আমাদের? প্রথমটার আয়তন কত হচ্ছে যে 4/3 পাই 64 ইজ টু দ্বিতীয়টার আয়তন যে 4/3 পাই 27, তাহলে কি হচ্ছে 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে এটা সমান কত হচ্ছে 64 ইজ টু 27। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে অপশন কোন অপশনের সঙ্গে এটা মিল খাচ্ছে? আমাদের অপশন এ এর সঙ্গে মিল খাচ্ছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এর পরের অঙ্কটি আমাদের কি বলে দিয়েছে? ভি 5-এরটা বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কোনটা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। চলো তাহলে আমরা অঙ্কটা করছি নি। আমাদের কি বলে দিয়েছে যে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনটা সংখ্যামান সমান, মানে তাহলে আমাদেরকে বক্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে আর আয়তনটা নির্ণয় করতে হবে। এবার বলছে কি যে বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে কত? যে 3 গুণ আয়তন, তার মানে বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে আয়তনটা লিখে তার সঙ্গে 3 গুণ করে দিলে শর্তানুসারে সেখান থেকে আমরা আর এর মানটা নির্ণয় করতে পারলে তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখানে লিখছি যে ধরি যে নিরেট গোলকটির ব্যাসার্ধ আর একক, তাহলে ধরি যে নিরেট গোলকটির ব্যাসার্ধ যেটা আর, সেটা ধরলাম আমরা যে আর একক ধরলাম, এক্স না লিখে আর একক ধরলাম। আচ্ছা, এবার আমাদের কি বলে দিচ্ছে? তাহলে নিরেট ওই গোলকটার তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? যে নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল তাহলে সেটা সমান কি হয়? আমরা জানি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 ইন্টু পাই আর স্কোয়ার, তাহলে কি হবে? যে একক স্কোয়ার। আর নিরেট গোলকটির আয়তন তাহলে কি হবে? যে আয়তন সেটা সমান হচ্ছে কত আমাদের? যে 4/3 পাই আর টু দি পাওয়ার 3, তাহলে এটা কি হবে? যে ঘন একক। এবার কি বলছে? এই যে বক্রতলের ক্ষেত্রফল যে বলছে সমান, বলছে 3 গুণ এর সঙ্গে যদি 3 গুণ করে দেয় তাহলে আয়তন এটার সঙ্গে এটা তাহলে সমান হবে সংখ্যামানটা। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি যতএব যে শর্তানুসারে কি হচ্ছে যে আমাদের 4 পাই আর স্কোয়ার সমান কত হচ্ছে? যে 4/3 পাই আর টু দি পাওয়ার 3 ইন্টু 3 মানে 3 গুণ, তার মানে এর যে সংখ্যাটা হবে মানে একে যা গুণ করলে যে মানটা বেরাবে এইটা গুণ করলেও সেই একই মানটা বেরাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে? এই 3-এর সঙ্গে এই 3 কেটে গেল। আচ্ছা, এখানে কি কাটছে? এখানে দেখো এই 4-এর সঙ্গে এই 4 কেটে গেল, এই পায়ের সঙ্গে এই পাই কেটে গেল। তাহলে এখানে কি পড়ে রইলো? এখানে হচ্ছে কি যে আর স্কোয়ার, এখানে আছে আর টু দি পাওয়ার 3, তাহলে আমরা কি লিখতে পারি? যে আর স্কোয়ার সমান হচ্ছে আমাদের আর টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে? যে আর টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে। তাহলে দেখো এখানে হচ্ছে আর স্কোয়ার আছে, এখানে হচ্ছে আর টু দি পাওয়ার 3, তাহলে কি হচ্ছে? যে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি তো যে আর স্কোয়ার আর টু দি পাওয়ার 3 এটাকে এরকম 3টা আর স্কোয়ারটাকে লিখতে আর ইন্টু আর, তাহলে কি হচ্ছে? একটা দুটা আর কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? আর ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কোন আর এর মান হচ্ছে 1 একক। তাহলে কোন অপশনটার সঙ্গে আমাদের মিল খাচ্ছে? অপশন এ এর সঙ্গে মিল খাচ্ছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তার পরের অঙ্কটি আমাদের কি বলে দিয়েছে? বি বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা সেটা লিখতে বলছে। একটি নিরেট গোলকের বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে আমরা একটা সত্য না মিথ্যা যাচাই করে নিই। কি বলে দিয়েছে? যে বি এর আই, যে প্রথমে তাহলে আমাদের একটা নিরেট গোলকের প্রথমে আমাদের একটা ব্যাসার্ধ ছিল, তাহলে তার আয়তনটা নির্ণয় করি। তাহলে আমরা ধরি যে নিরেট গোলকটির প্রথমে নিরেট গোলকটির ব্যাসার্ধ সেটা ধরলাম যে আর সমান আর একক ধরলাম, আর একক। তাহলে তার আয়তন কত হবে? আয়তন এটা সমান তাহলে আমাদের কত হবে?
যে 4/3 পাই r⁻3, তাহলে ঘন একক। এবার বলছে ব্যাসার্ধকে আমরা দ্বিগুণ করছি, মানে দ্বিগুণ যদি ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ কত হবে, r1 ধরলাম এটাকে, তাহলে আর এটা হচ্ছে কত, দুগুণ, মানে r ইন্টু 2, তাহলে 2r একক হবে, 2r একক। তাহলে তখন তার আয়তন কত হবে, তাহলে আয়তন হবে এটা সমান তাহলে আমাদের কত হবে, যে 4/3 পাই r⁻3, এটা হচ্ছে, তাহলে এটা সমান আমাদের কত হচ্ছে, যে 4/3 ইন্টু পাই, আর এবারে কত হচ্ছে 2r তার পাওয়ার 3, মানে 8, তিনটা 2 এর গুণফল 8 আর r⁻3। তাহলে এটা সমান কত হচ্ছে আমাদের এখন আয়তনটা হচ্ছে যে 4/3 পাই r⁻3 ইন্টু 8 ঘন একক। তাহলে এই আয়তনটাকে ভাজিত যদি এই আয়তনটা করি, তাহলে কত হচ্ছে 8 গুণ হয়ে যাচ্ছে। তো দেখো যে 4/3 পাই r⁻3 ইন্টু 8 ডিভাইড বাই এই আয়তনটা, যে 4/3 পাই r⁻3, তাহলে এটা কেটে যাওয়ার ফলে কত হচ্ছে, যে 8/1, তাহলে এটা তখন কত হচ্ছে, যে 8 গুণ। তাহলে কি হচ্ছে, 8 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি বলছে, দ্বিগুণ হবে, তাহলে মিথ্যা। তাহলে প্রথমেরটা কি হলো আমাদের, যে মিথ্যা, এটা 8 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপর অঙ্কটি আমাদের কি বলে দিয়েছে, 2 বলছে যে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলছে 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে যে 2:3। তাহলে আমার অঙ্কটা কষে নেই 2। তাহলে কি বলে দিয়েছে, যে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে, যে বক্রতল তার ক্ষেত্রফল অনুপাত কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে আমাদেরকে যে 4:9, এটা বলে দিয়েছে। তাইলে আমরা ধরে নিই, যে প্রথম অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল, যে প্রথম অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল, যে বক্রতলের ক্ষেত্রফল, সেটা তখন আমরা ধরলাম যে 4x একক নয়, বর্গ একক হবে, কেন ক্ষেত্রফল বর্গ একক। আর তাহলে দ্বিতীয় অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল, সেটা আমরা ধরলাম যে 9x একক না, একক স্কোয়ার হবে, বর্গ একক। তাইলে আমরা কি জানি, অর্ধগোলকে এটা আমরা নিরেটই ধরি, নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি, যে 3πr²। তাহলে আমরা ধরি প্রথম অর্ধগোলকটার ব্যাসার্ধ r1 আর দ্বিতীয়টা ধরি r2, তাহলে এটা সমান কি হচ্ছে, যে 3πr² সমান হচ্ছে আমাদের 4x, আর নিচে কি হচ্ছে, যে 3πr²2 সমান হচ্ছে আমাদের, আচ্ছা সমান লেখা আছে যে 9x। তাহলে এটাকে যদি আমরা, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এটা কেটে গেল, x এ কেটে গেল। তাহলে এখানে কি হচ্ছে, যে r1/r2 এটা সমান হচ্ছে কত আমাদের, যে 4/9 ভুল লিখলাম, এটা স্কোয়ার, 4/9 এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে r1/r2 তার স্কোয়ার সমান হচ্ছে আমাদের কত, যে 2/3 তারও স্কোয়ার। তাহলে স্কোয়ারে কেটে যাওয়ার ফলে কি হচ্ছে, যে r1/r2 সমান হচ্ছে আমাদের যে 2/3। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে, যে r1 মানে প্রথম অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 2, আর r2 হচ্ছে কত, যে দ্বিতীয় অর্ধগোলকের ব্যাসার্ধ, সেটা হচ্ছে আমাদের 3। তাহলে তাদের হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে, তাহলে ব্যাসার্ধ তার অনুপাত হবে, এটা সমান আমাদের কি হলো, তাহলে যে 2:3। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে মানে আমাদের কি বলছে, এটা আমাদের বলে দিয়েছে, তার মানে এটা কি হচ্ছে, আমাদের সত্য হচ্ছে, সত্য। তাহলে এটা হচ্ছে আমাদের সত্য উত্তর, প্রথমেরটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য। আচ্ছা, এবারে আমাদের কি বলে দিয়েছে, সি এতে বলছে শূন্যস্থান পূরণ করতে বলছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক হবে এটা। আচ্ছা, গোলকের একটাই তল থাকে, আবার সেটা যদি অর্ধেক থাকে সেটা তখন দুটা তল হবে, যদি সম্পূর্ণ গোলক হয় সেটা হচ্ছে তার হচ্ছে একটা তল থাকবে। দুয়ে কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটাই হবে, কেন উপর দিকটা সমতল থাকবে আর সাইডটা হচ্ছে বক্রতল থাকবে। তিনেতে কি বলছে,
একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলছে 2r একক হলে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল এটা কত হবে, যে ড্যাশ পাই আর স্কোয়ার বর্গ একক হবে। চলো তাহলে আমরা অঙ্কটা কষে নিই। যে সি এর 3, এটা আমাদের কি বলে দিয়েছে, যে আমাদের একটা অর্ধগোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে যে আর, এটা সমান বলছে যে 2r যদি একক হয় তাহলে আমাদের কি বলছে যে ওই অর্ধগোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি, সমগ্র তলের ক্ষেত্রফল, তার সূত্রটা কি জানি আমরা অর্ধগোলকে, যে 3 পাই আর স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে আমাদের 3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মান হচ্ছে 2r, তাহলে 2r তার হোল স্কোয়ার। আর একক কি হবে আমাদের, যে বর্গ একক, তার মানে এটা একক দিয়ে আছে তার জন্য হচ্ছে বর্গ একক, মানে 2r একক দিয়ে আছে। তাহলে এটা তখন কত হচ্ছে আমাদের, যে 3 ইন্টু পাই ইন্টু কত হচ্ছে 2 এ 2 এ 4 আর আর স্কোয়ার, তাহলে এটা তখন কত হচ্ছে 4 3 এ 12 পাই আর স্কোয়ার। তাহলে কি হচ্ছে ড্যাশ জায়গায় কত বসবে, 12 বসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, ড্যাশ জায়গায় 12 বসবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে।